হ্যালো এভরিওয়ান, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা অনেকটা ভালো আছো। আজকে ভাইয়ের জন্মদিন, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। হ্যালো বন্ধুরা, পরিচিত দাসের নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সবাইকে জানাই শুভ সকাল। আজকে তোমাদেরকে কিছু কথা বলবো, আর আজকে তোমাদের একটা স্পেশাল দিন আমার জন্য। আজকে হচ্ছে আমার জন্মদিন। তোমরা অনেক ইনস্টা ফেসবুকে তোমরা অনেক ভালোবাসা জানিয়েছো আমাকে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, সবাইকে থ্যাংক ইউ আমাকে এত উইশ করার। তোমাদেরকে কিছু কথা বলি। অনেক দাদা ভাইরা কমেন্ট করেছে যে আমার পুরো ফুল বডি দেখার জন্য। হ্যাঁ, আমি তোমাদেরকে ফুল বডি দেখাবো, কিন্তু একটু সময় পরে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি ফুল বডিটা দেখো একটু অবাক হয়ে যাবে যে কতটা অসুস্থতার মাধ্যমে, কতটা দুর্বলতার মাধ্যম দিয়ে আমি ভিডিও করছি। আর তোমাদের আজকে একটাই কথা বলছি, তোমাদেরকে ফুল দেখাবো আমার বডিটা, মানে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি। শুধু তোমরা একটু আমার পাশে দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আর আজকের ব্লগটা একটু শেয়ার করো। তোমাদেরকে কোনো সময় বলিনি যে শেয়ার করো না, তোমাদেরকে কোনো সময় বলিনি, কিন্তু আজকে খুব খারাপ পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছি, কোনো দিকে কোনো কিছু। আর আজকে অনেকটাই বড় ব্লগ হতে চলেছে। তোমরা স্কিপ না করে পুরোপুরি ভাইয়ের ব্লগটা দেখতে থেকো, একটু সময় দিয়ে, একটু ধৈর্য ধরে। আর যদি তোমাদের ভাইয়ের ব্লগটা যদি ভালো লাগে, অবশ্যই ভাইয়ের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর ভাইয়ের নতুন নতুন ভালো ভালো ইনস্টা রিল করি, সেখানেও একটু ভাইকে সাপোর্ট করো। সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাই অ্যাক্টিভ আছি। ভাইয়ের সমস্ত সাপোর্টে তোমাদের প্রয়োজন, তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যদি পাশে না থাকো, ভাই এগিয়ে যেতে পারবো না। আর ভাইয়ের অনেকটাই তোমাদের এখন আমি আছি ছাদের উপরে, এখন নিচে যাবো। আজকে বড্ড অনেকটা রোদ পড়েছে, আর আজকে মেঘের ওয়েদারটা খুবই সুন্দর। আজকে তোমাদের ভাইয়ের জন্মদিন বলে কথা। যাও ভাইকে উইশ করো আর ভাইকে সাপোর্ট করো। চলো এখন নিচে যাই। সকাল সকাল চান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আসলাম কেন, তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। ঠাকুর ঘরে চলে আসলাম, কিছু সমস্যার কারণে যেতে পারলাম না আমাদের এখানে শ্মশানকালী মন্দিরে, কিন্তু পরে আরেকবার যাবো। আর আমি আজকে অনেকটাই অসুস্থ, আর মা আমার সাথে যেতে পারেনি, সেই জন্য আমিও যেতে পারি না। তোমরাই তো বলো আমি কতটা অসুস্থ। প্রথমেই ঘুম থেকে উঠে ঠাকুরের দর্শন করে নিলাম, আর দর্শন করেই আজকে অনেকটাই ভালো লাগছে। আজকের দিনটাও খুব সুন্দর। আর আজকে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের কাছ থেকে প্রসাদ নামাবো আর ঠাকুরের আরাধনা করি। আমার ফ্যামিলি মেম্বাররাও ভালো থাকুক আর আমিও অনেক ভালো থাকি। ঠাকুর তুমি আমাকেও ভালো রাখো, আমার পরিবারকেও ভালো রাখো, আর আমার ফ্যামিলি মেম্বাররাও ভালো রাখো। এখন পুরো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে আমি অনেকদিন পরেই ঠাকুর পুজো দিলাম। আর আজকে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থেকো, আর তোমাদের অনেক সাপোর্টের প্রয়োজন। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর তোমরা পাশে থেকো। ছোট আজকে এক জন্মদিনে এরকম কিছু না, মধ্যবিত্তভাবে আমরা খুবই গরিব মধ্যবিত্ত। এখন বসে পড়ি সকালবেলা, অনেকটা জোরে খিদে পেয়েছে, আর সেই জন্য দুধ আর বিস্কুট নিয়ে। আমরা খুব গরিব মধ্যবিত্ত ঘরের, আর আমাদের ওভাবে জন্মদিন সেলিব্রেশন করা হয় না, মানে। আর এভাবে আমরা সারাদিনটা যেভাবে আমি ব্লগ করি সেভাবে আমি ব্লগ করি, ওভাবে স্পেশাল কিছু নেই। আর চলো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর ভাইয়ের পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার এখন অনেক দরকার। তোমার ভাইটাকে প্লিজ একটু সাহায্য করো, একটু ভিডিওগুলো দেখে একটু শেয়ার করো। কোনো দিন তোমাদেরকে বলিনি যে শেয়ার করো, বা তোমাদের কাছ থেকে ভাই শুধু একটা জিনিসই দেয়, তোমরা একটু ভাইটাকে সাপোর্ট করো আর একটু ভাইয়ের পাশে দেখো। আর ভগবানের কাছে বলো ভাই বোন সুস্থ হয়ে উঠতে পারে। ভাইয়ের অনেক অসুস্থতার মাঝে ভাই কাটা। এখন আমি দুধ আর বিস্কুট খাওয়ার পরে তারপর তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে। তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে থেকো, আর আমি তোমাদেরকে একটু পরে দেখা হচ্ছে, মানে আমি একটু পরে আবার তোমাদের সাথে ভিডিওটা চলো দেখি রান্নাঘরে যে মা কি করছে। মার অলরেডি দেখি মাছ রান্না শুধু বাকি আছে, সমস্ত কিছু রান্না হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছে। আর এটা অলরেডি কি দেখি, খুলে দেখি, এটা টমাটোমের চাটনি। আর দেখি আর কি কি রান্না করেছে। এটা টমেটোর চাটনি করেছে চিংড়ি মাছ দিয়ে। ঢাকনাটা লাগিয়ে দিলাম, কেন বিড়াল আমাদের টেবিলের উপরে উঠে যায়। বিড়াল অনেক বদমাশ হয়ে গেছে আমাদের এখানে। চলো দেখি এখানে কি রান্না করেছে। এখানে রান্না করেছে আলু দিয়ে ঝিঙা তরকারি। আর চলো তোমাদের সাথে খাওয়ার সময় পুরোপুরি রান্না হোক, তারপর কথা হচ্ছে।
এখন আমি এইমাত্র একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমাতে অনেকটা দেরি করে আমি ঘুম থেকে উঠলাম প্রায় 2টোর দিকে। আর হঠাৎ করে আমার কি পেটটা খুব ব্যথা করছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর অলরেডি দাদা, বাবা আর মা ভাত খেয়ে নিয়েছে, আর আমার জন্য ভাত বেড়ে রেখেছে। আর চলো এখন ভাত খাই, আর তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থেকো। আর আমার কিছুদিন ধরে এত শরীর অসুস্থ, আমি তোমাদের সাথে কোনো ব্লগ বা কোনো কিছু আপলোড করতে পারছি না। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কোথাও আমি এরকমভাবে আপডেট করতে পারছিলাম। আর আজকে একটু সুস্থ, তাও মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছি। আর চলো সেগুলো বাদ দাও, এখন রান্না করেছি পোনা মাছ, আর এখন ভাত খাই। অনেকটা ভালো লাগে, ওষুধ খেয়েছি, এখন মোটামুটি সুস্থ আছি। আর তোমরা ভিডিওটা দেখতে দেখো। কাল রাতে বাবাকে বলেছিলাম, বাবা আমার তো কালকে জন্মদিন, আমাকে কালকে কী খাওয়াবে? আর বাবা বলছিল তুই কালকে যে মাছ খাবি তোকে সেই মাছই খাওয়াবো। যেমন মা আর বাবা মিলে যে আমার জন্য পোনা মাছ নিয়ে এসেছে। আর দেখো আজকে আমি তাদের সাথে বসে ভাতটা খেতে পারলাম না, কেন আজকে আমি অনেকটাই অসুস্থতার মধ্যে। অনেকে তোমরা কিছুদিন ধরে কমেন্ট করছো তোমার হাফ দেখাচ্ছ, ফুল দেখাচ্ছ না। হ্যাঁ, দেখালে তোমরা একটু অবাক হয়ে যাবে যে আমি কতটা অসুস্থতার মধ্য দিয়েও জীবনযাপন কাটাচ্ছি। কিন্তু সেটা তোমাদেরকে পরে একদিন দেখাবো, কিন্তু এখন আমার খুশির সময় তোমাদেরকে সেটা বলবো না কেন। আজকে আমার একটা স্পেশাল দিন, আজকে আমার জন্মগ্রহণ করেছি এই দিনে। আর চলো সেগুলো বাদ দিয়ে এখন আজকে খুব ভালো লাগছে, তরকারিটা খুব সুন্দরভাবে মা রান্না করেছে। আর তোমরা চলো বিকেলবেলা দেখা। এখন বিকেলবেলা একটু ঘুরু করতে যাবো, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো 5টা বাজ, আর এখন এই মুহূর্তে বেরোবো আমি। আর চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমরা। আজকে আমাদের এখানে প্রচণ্ড রকমের মেঘ ধরেছে, জানি না একটু পর মনে বৃষ্টি নামতে পারে। আর আজকে এখন যাচ্ছি একটা মন্দিরে, আর ভাই আসুক, আর ভাইয়ের জন্য একটু ওয়েট করি, দেখি ভাই কখন আসে। এখন বাড়ি থেকে অনেকটা দূর চলে আসলাম, আর এখন আমরা যাচ্ছি যোগীরাজ আশ্রমে। আর পুকুর পেরিয়ার কাছে আমাদের কাকদ্বীপে, খুব কাছে আমার বাড়ির কাছে। আর ওখানে প্রত্যেক সময় যাই, কিন্তু ভিডিও করা হয় না। এখানে প্রায় সময় আসি ঘুরতে। আর এটা একটা আশ্রম, আর পুরো বাইরের দিকটা এরকমভাবে অনেকটা বড় জুড়ে এই আশ্রমটা আছে। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, আর আজকে কোনো ভিড় নেই, আর এখানে ওরকম বেশি ভিড় থাকে না, খুবই ভালো লাগছে এসে। আর চলো তোমাদেরকে এখন ঠাকুরটা দর্শন করাই। আর এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। তোমাদেরকে কাছ থেকে দেখালাম, মন্দিরের ভেতর থেকে ঢুকে গেলাম, আর ঘুরে দেখালাম তোমাদেরকে। আর তোমরা যখন খুশি আসতে পারো এই মন্দির। আর এটা হচ্ছে মন্দিরে, আর এরকম দুপাশে দেওয়া আছে, আর এখানে আছে অনেক বই, ওগুলো সব গীতা। আর এখানে বিভিন্ন রকমের গীতা আছে। আর এটা একটা মন্দির, এখানে শুধু সনাতন ধর্ম নিয়ে কথা বলা হয়। আর সেটা তোমরা কাকদ্বীপ যারা থাকো তারা অবশ্যই তোমরা জানবে। আর যারা তোমরা আসতে চাইছো আসতে পারো, আর ভিডিওটা এসে তোমরা আসো, খুবই ভালো লাগবে। আমি অত কিছু জানি না, এর ভুল কিছু হলো মাফ করে দিও। আর চলো, অনেকটা ভালো লাগছে, আজকে অনেকটা সময় এখানে জুড়ে কাটালাম। আর এখন একটু বাইরে যাচ্ছি, খুবই ভালো লাগছে, মন্দিরে অনেকক্ষণ সময় কাটালাম। আজকের স্পেশালটা এখানে। আর আজকে যে মন্দিরে গেছি খুবই ভালো লাগছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। এখন আমি যাবো বাড়িতে, বাবা অনেকবার করে ফোন করছে, বলে এসছি, তাও বাবা কেন জানি না ফোন করছে। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. এখন এইমাত্র বাড়ি চলে আসলাম, আর বাড়িতে দেখি আমি অবাক, দাদা পুরো রুমটাকে লাইট টাইট দিয়ে যেরকম আমার থাকে, আর সেভাবে দেখি কেক টেক নিয়ে বাবা দাদা সবাই মিলে বসে আছে, আমি কখন আসবো। আর এসে আমি তো অবাক, এটা কি এই একজন আরেকজন আছে আমার মা, দুজন মিলে। শুধু ওকেই মিস করলাম, আমার ভাগনাটাকে, ও আসতে পারেনি ওর পরীক্ষার জন্য, নাহলে আরও জমজমতো, আরও ভালো লাগতো। আর চলো এখন আমি কেক কাটছি, আর আমি অনেকটাই এক্সাইটেড থেকে নার্ভাস, যে কি বলবো তোমার, আমার জীবনে এই সেকেন্ডবার আমি কেক কাটলাম।
আরেকবার কেটেছিলাম, আমার বন্ধুরা আমার সাথে মানে এরকম কেক নিয়ে এসেছিলো, আমি ঘুমাচ্ছিলাম। আর এইবারে আমি বাড়ি ছিলাম না, আমার দাদা কেক নিয়ে এসছে। এই দুবার আমি কেক কাটলাম আর খুবই ভালো লাগছে। আর তোমরা আমাকে একটু সাপোর্ট দাও, একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এভাবে ভাইয়ের পাশে তো, আর ভাইকে একটু উইশ করো, তোমরা আমাকে উইশ করো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পাশে আছে, আমার সাপোর্ট করছো ভাইটাকে। আর এখন আমি অনেক বক বক করে নিচ্ছি তোমাদের সাথে। এখন দাদাকে কেক খাইয়ে দেবো। আর ওই আমার জন্য এত কিছু করেছে। আর ইউটিউব আসার জন্য ওই আমাকে অনেকটা সাপোর্ট করেছে, নাহলে আমি ইউটিউবে আসতে পারতাম না। আর মেন কথা যে আমার দাদা, আমার মা, মানে সবাই প্রথমে আমার দাদার মাই আমাকে সাপোর্ট করেছিল, আর কেউ সাপোর্ট করেনি। তারপর আস্তে আস্তে সবাই সাপোর্ট করেছে। আর তোমরা আমাকে একটু ভালোবাসা সাপোর্ট দাও, কেন আমি অনেকটাই অসুস্থতার মধ্যে আছি। তোমাদের একটু সাপোর্ট ভালোবাসা চাইলেই সে আমার অসুস্থতা আস্তে আস্তে নীরব হয়ে যাবে। দেখো, জন্মদিন হলেই কেক মুখে লাগায় কেন আমি কিছু বুঝি না। মানুষ খেতে পারছে না, এরা মুখে কেক লাগানি নিয়ে। চলো এখন ফ্রেশ হয়ে নিই। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন অনেকটা কি অনেকটাই ভালো লাগছে যে আমার আজকে এরকমভাবে সেলিব্রেশন করেছে দাদা। আর আমি খুবই ভালো, আর আমার বাবা খুশি হয়েছে, আমার মা খুশি হয়েছে, আমি খুশি, সবাই খুশি আজকে। আর তোমাদের সাথে এই প্রথমবার এত ভালোভাবে করে মানে সেটা সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারলাম, আর খুবই ভালো লাগছে। আর আমার জন্মদিনটা হয়েছে আজকে 20 তারিখ। এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে, ভাইয়ের পাশে দেবো, ভাইটাকে সাপোর্ট করো। আর বাই বাই, সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।